খেয়েছো না আমাদের কিছু মনে হয় কোনো দস্যু আমার দিকে ছুটে আসছে। খবরদার বলছি, তুমি এক পা আগাবে না, নাহলে সত্যি অভিশাপে তুমি ভস্ম হয়ে যাবে। তুমি আমায় অভিশাপ করো না মা। বাবা, আমি শ্বেত কাকের ছানা কাল বৈশাখীর ঝড়ে এই সাগরের জলে ভেসে চলেছি মা। বাবা গো, আমার অঙ্গে এখনো পালক হয়নি, তাই তো আমি উঠতে পারি না। বাবা ওগো মান্দাজ বাসিনী মা, এই সাগরের জল থেকে তুমি যদি আমার প্রাণকে রক্ষা করো, তবে একমাত্র আমি প্রাণ ফিরে পাবো। তাহলে এই সাগরের জলে অনেক হিংস্র জন্তু বসবাস করে, তারা আমাকে গ্রাস করে ফেলবে মা। বাবা গো, তোমাকে আমি উদ্ধার করতে পারবো, কিন্তু আমার কথা মতো তোমাকে কর্ম করতে হবে বাবা। অবশ্যই মা, তুমি যদি আমার প্রাণ ফিরিয়ে দাও, তাহলে তোমার কার্য আমি সমাধান করে দেব। এই গঙ্গার জলে মা মনসা নাম করে ডুব দাও, তুমি সকল কিছু ফিরে পাবে বাবা। হ্যাঁ বাবা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। জানো কি এই কি আশ্চর্য, আমার সর্বাঙ্গে পালক হয়ে গেল, আমি এখন বেশ উঠতে পারছি। ওগো বলো, ওগো মা, বলো শিক্ষাকে ছানা, তুমি শুধু আমাকে উদ্ধার করার জন্য এই সাগর বক্ষে এসেছিলে মা। শিক্ষাকে ছানা, কেননা এই সাগরের জলে একাকিনী কোনো নারী তো কখনো ভাসে না মা। মা সত্যই তুমি দেবী, তুমি বাকসিদ্ধা নবী। শিক্ষাকে ছানা, তোমার একটি বাক্য আমার সর্বাঙ্গে আকস্মাৎ আলোক হয়ে গেল। শিক্ষাকে ছানা, তবু চরণে শত কোটি প্রণাম মা। শিক্ষাকে ছানা, আজ তোমাকে একটি পত্র লিখে দেব, এই পত্র আমার মাকে দিয়ে আসবে। শিক্ষাকে ছানা, কিন্তু মা, বলো তোমার ওই কলার ভেলার মধ্যে কি যেন মৃতের জীবাশ্ম। কলার ভেলা রয়েছে আমার মৃত স্বামী, না হইল মাসের পক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আরি, তার ফলে ভাসিলাম গঙ্গাতে, ভাসিতে ভাসিতে এলাম আমি 1 মাস ধরে। মা বলো, আমি শ্বেত কাকের ছানা, মানুষের ভাষা আমি বুঝতে পারি মা। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর ভাইরে জীবন নদে। এই পৃথিবীতে জীব যেরকম আসে, এই পৃথিবীর লীলা শেষ হয়ে গেলে আবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, এটাই পৃথিবীর নিয়ম। বাবা মা তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। ওই মৃত স্বামীকে কখনো ফিরে পাওয়া যায় না মাগো। বাবা তাই বলছিলাম মা, এই সাগর বক্ষে তুমি যদি একা ভেসে যাও, তুমি আমার জীবন রক্ষা করেছো মা। আমি যদি তোমার বক্ষ এই সাগর বক্ষ থেকে না নিয়ে যাই, তাহলে যে আমার অন্যায় হবে মা। তুমি ফিরে চলো। বাবা আমি যেতে পারবো না, সর্বস্ব আমি বিলীন করে এসেছি এত দূরে আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য বাবা। তাই একটি পত্র লিখে দেব, এই পত্র আমার মাকে দিয়ে আসবে, কেমন? অবশ্যই। তাই কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ মা। লিখি পত্র মান্দাছে বসিয়া, ও কি ও মা গো, লিখি পত্র মান্দাছে বসিয়া, অঞ্চল কেটে পত্র বানাই, নয়নের কাজল কালি বানাই, লিখি আমি পাতা সে বসিয়া। না হইল মাস পক্ষ দিন অষ্ট চারি, ও ভাসি আমি অকুল
আর বেছে না ভাসি আমি আকুল গঙ্গাতে। লিখি পত্র মান্দানে বসিয়া ও প্রিয় মা লিখি পত্র মান্দানে বসিয়া। শ্বেতকাকে ছানা বলো মা। ওই পত্রের সঙ্গে দিয়েছি স্বর্ণ অঙ্গুরি। সে বুঝতে পারবে, আমার মাতা পিতা বুঝতে পারবে যে সত্যি তার বেহুলা দিয়েছে, আশীর্বাদের সময় দিয়েছিল তার জামতাকে সে স্বর্ণ অঙ্গুরি। তাই স্বর্ণ অঙ্গুরি তোমার পত্রের সঙ্গে আমি দিয়েছি। বেশ মা, আমি এই মুহূর্তে ছুটে যাই তোমার মাতৃগৃহে মাগো। জানো শ্বেতকাকে ছানা, বলো মা। সেই পত্র তুমি কোন সময় দেবে জানো? বলো। তুমি কর্ণপাত করে শ্রবণ করো। বেশ মা। সে তো কাকারে আজ মায়ের বাড়ি দিও সমাচার। যাও যাও রে কাকারে উজানি নগো পত্র দিও মায়েরি বচন। যখন মামুর রে কাকারে রন্ধন সে সময় পত্রখানা না দিবে ফেলা। কিন্তু কিন্তু কেন রন্ধন কালে তুমি আমায় পত্র দিতে নিষেধ করছো মা? জানো কোনো মা কি পারে সন্তানের অমঙ্গল শ্রবণ করার পর কি স্থির হয়ে থাকতে পারে? আমার মা পারবে না। আমার মা যে ওই ওই জলে ঝম্প দিয়ে মারা যাবে, ওই অগ্নিতে ঝম্প দিয়ে মারা যাবে। তাই কোন সময় পত্র দেবে জানো? বলো মা। আরে আঙিনায় আছে কাকারে নারিকেলের গাছ, তারে নিচে আছে কাকারে চন্দনের গাছ। চন্দন বৃক্ষের তলায় যখন আমার মা শুকাইবে কেশ, সে সময় দিও সে তো আমার মায়ের দেশ। বেশ মাগো, যাও। বিদায় যোগবান্দাজবাসিনী মা, তুমি শুধু আমায় একটিবার আশীর্বাদ করো। যাও। তুমি যখন এই সাগর বক্ষে থেকে আমার প্রাণকে বাঁচিয়েছো, আমি যেন তোমার কার্য ভালোভাবে সমাধা করতে পারি মা। যাও শ্বেতকাকে ছানা। কা ওগো স্বামী, তুমি একটিবার কথা বলো গো। জানি না